ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধের ভয়াবহতা প্রবেশ করেছে শহরের মাঝেও। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজা সিটির ভেতরে স্থল অভিযান শুরুর ঘোষণা করেছে। ইসরায়েলি সেনাদের দাবি এটা হচ্ছে তাদের অভিযানের প্রধান ধাপ, যার লক্ষ্য হল হামাসের দখল ভেঙে দেওয়া। যুক্তরাষ্ট্র সমর্থন জানিয়েছে ইসরায়েলের এমন অভিযানকে, পাল্টা হুমকি দিয়েছে হামাসকেও। আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স জানায় এই অভিযান হবে ধাপে ধাপে, যেখানে গোয়েন্দা তথ্য, বিমান হামলা এবং স্থলবাহিনী একসঙ্গে কাজ করবে। কিন্তু এখানেই থামছে না বিতর্ক। যে সকালে ইসরায়েলি সেনারা গাজা সিটিতে প্রবেশ করল, ঠিক সেই দিনেই জাতিসংঘের এক মানবাধিকার কমিশন প্রকাশ করেছে বিস্ফোরক প্রতিবেদন। তাদের অভিযোগ, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। কমিশনের প্রধান নাভি পিল্লে বলেছেন, গাজার জনগণকে ধ্বংস করার ইচ্ছা এখন স্পষ্ট। গণহত্যা সনদের শর্তাবলীর সাথে মিলে যায় ইসরায়েলের কর্মকাণ্ড। অবশ্য ইসরায়েলি সরকার এই প্রতিবেদনকে সরাসরি নাকচ করেছে। তাদের বক্তব্য, এটা বিকৃত ও ভুয়া দাবি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, গাজা জ্বলতে, আইডিএফ লৌহ মুষ্টি দিয়ে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছে। আমরা মিশন শেষ না হওয়া পর্যন্ত থামব না। এদিকে গাজা সিটির বাসিন্দারা বলছেন, স্থল অভিযান শুরুর আগে রাতভর চলেছে তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণ। ইসরায়েলি সেনাদের অনুমান, এখনও প্রায় ৩,০০০ হামাস যোদ্ধা গাজা সিটির ভেতরে অবস্থান করছে, যারা তীব্র প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। একই সময় চলছে মানবিক সংকট। আইডিএফ দাবি করছে প্রায় 40% মানুষ ইতিমধ্যেই গাজা সিটি ছেড়েছে, কিন্তু যারা রয়ে গেছেন তাদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এখন শহরে থাকা মানে মৃত্যু ঝুঁকিতে থাকা। এর মাঝেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইসরায়েল এখন গাজার ভেতরে শক্তিশালী অভিযানের মধ্য দিয়ে যাচ্ছে। এটাই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকেও এসেছে স্পষ্ট বার্তা। 2 দিনের সফরে মার্কো রুবিও ইসরায়েলকে জানিয়েছেন, তাদের যে কোনো পদক্ষেপে অটল সমর্থন দেবে ওয়াশিংটন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন, যদি জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয় তাহলে সব বাজি শেষ। আর তাই জিম্মিদের ছেড়ে দেওয়ার হুমকিও ছিল তার বক্তব্যে। সব মিলিয়ে বলা যায়, গাজা সিটি এখন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র। একদিকে চলছে ইসরায়েলের সর্বাত্মক অভিযান, আর অন্যদিকে সাধারণরা লড়ছে মানুষ হয়ে জন্ম নেওয়ার আতঙ্ক নিয়ে।